প্রতি ঈদে বা ছুটিতে বাড়ি ফেরার সময় ট্রেনের ছাদে এমন ভিড়ের ছবি তো আমরা প্রায়ই দেখি, তাই না? এই যে উপচে পড়া ভিড়, টিকিটের জন্য হাহাকার, এর সমাধান আসলে কি হতে পারে? অনেকেই বলেন ডবল ডেকার বা দ্বিতল ট্রেনের কথা, কিন্তু আমাদের দেশে এটা কি আসলেই সম্ভব? তো চলুন আজকে এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। এই দৃশ্যটা খুব পরিচিত লাগছে, তাই না? প্রিয়জনের সাথে একটা উৎসব কাটাতে বাড়ি ফেরার এই যে একটা যুদ্ধ, এটা আমাদের অনেকেরই জীবনের একটা অংশ হয়ে গেছে। ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে এই যে যাত্রা, এটা কিন্তু শুধু একটা ছবি না, এটা আমাদের রেল ব্যবস্থার এক কঠিন বাস্তবতা। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে ভয়াবহ সমস্যা, এর একটা দীর্ঘমেয়াদী সমাধান হিসাবে ডাবল ডেকার ট্রেন কি আসলেই একটা ভালো বিকল্প হতে পারে? চলুন এর সুবিধা আর পেছনের কঠিন চ্যালেঞ্জগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা যায়। আচ্ছা, সবার আগে চলুন একটু আশার কথা শোনা যাক। যদি কোনোভাবে ডাবল ডেকার ট্রেন চালু করা যায়, তাহলে ঠিক কি দারুণ সুবিধা আমরা পেতে পারি, চলেন এক নজরে দেখে নিই। একটা সাধারণ ট্রেনের বগির চেয়ে একটা ডাবল ডেকার বগিতে প্রায় ৫০ থেকে ৭০% বেশি যাত্রী যেতে পারে। মানে ভাবা যায়, ট্রেন লম্বায় একই থাকবে, কিন্তু যাত্রী নিতে পারবে প্রায় দ্বিগুণ। এটা তো রীতিমতো একটা বিপ্লব ঘটে যাওয়ার মতো ব্যাপার। এর সুবিধাগুলো কিন্তু অনেক বড়। একদিকে যেমন অনেক বেশি যাত্রী একবারে যেতে পারবে, তেমনি একটা ইঞ্জিন দিয়েই যেহেতু প্রায় দ্বিগুণ যাত্রী নেওয়া যাবে, তাতে রেলওয়ের খরচও কমবে, আয় বাড়বে। আর আমাদের জন্য সবচেয়ে বড় কথা হলো, সিট সংখ্যা বাড়লে টিকিটের কালোবাজারি কমে আসবে, মানুষের ভোগান্তিও হয়তো অনেকটা দূর হবে। কিন্তু কথায় আছে না, সব ভালো জিনিসেরই একটা কঠিন দিক থাকে। একদিকে যেমন বিশাল সম্ভাবনা, অন্যদিকে তেমনি কঠিন বাস্তবতা। আর সেই বাস্তবতাটা হল বিপুল পরিমাণ খরচ আর দেশ জুড়ে রেলের অবকাঠামো বদলে ফেলার মতো একটা বিশাল চ্যালেঞ্জ। তো এই স্বপ্নটা সত্যি করার পথে আসল বাধাগুলো কি? কেন চাইলে আমরা কাল থেকে ডাবল ডেকার ট্রেন রাস্তায় নামিয়ে দিতে পারছি না? চলুন সেই আসল কারণগুলো একটু খুঁজে দেখি। প্রথম আর সবচেয়ে বড় যে টেকনিক্যাল বাধা, সেটার নাম হলো ওভারহেড ক্লিয়ারেন্স। জিনিসটা কি? খুব সহজ ভাষায় বললে, আমাদের দেশের বেশিরভাগ রেললাইনের উপর যে ব্রিজ, ফুট ওভারব্রিজ বা বিদ্যুতের তারগুলো আছে, সেগুলো বেশ নিচু। একটা ডাবল ডেকার ট্রেন ওগুলোর নিচ দিয়ে যেতেই পারবে না, আটকে যাবে। তাহলে মোটা দাগে বাধা কিন্তু ৪টা। ১. নিচু ব্রিজ আর ওভারপাস। ২. আমাদের স্টেশনগুলোর প্ল্যাটফর্মের উচ্চতা ডাবল ডেকার ট্রেনের দরজার সাথে মিলবে না। ৩. এখনকার ইঞ্জিনগুলো বাড়তি ওজন টানার মতো যথেষ্ট শক্তিশালী কিনা, সেটাও একটা প্রশ্ন। আর ৪ নম্বর হলো, লাইনগুলো অতিরিক্ত ওজন আর উচ্চতার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে কিনা, সেটাও দেখতে হবে। মানে ব্যাপারটা শুধু কয়েকটা ব্রিজ উঁচু করে দেয়া নয়। এই সমস্যার সমাধান করতে হলে পুরো দেশের রেল অবকাঠামো ঢেলে সাজাতে হবে। আর তার জন্য যে কী পরিমাণ টাকা আর সময় লাগবে, সেটা তো ভাবাই যায় না। তাহলে কি হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা? না, একদমই না। বিশেষজ্ঞরা বলছেন, হুট করে কিছু না করে একটা ঠান্ডা মাথার পরিকল্পনা নিয়ে এগোতে হবে। চলুন দেখা যাক সেই পথটা কেমন হতে পারে। বিশেষজ্ঞরা মূলত দুটো পথের কথা বলছেন। প্রথমত, পরীক্ষামূলকভাবে শুরু করা যেতে পারে, যেমন ঢাকা চট্টগ্রাম বা ঢাকা কক্সবাজারের মতো আধুনিক আর নতুন লাইনগুলোতে এটা আগে চালিয়ে দেখা যেতে পারে। আর দ্বিতীয়ত, এখন থেকে দেশে যত নতুন রেল প্রকল্প হবে, সেগুলোর নকশা শুরু থেকেই ডাবল ডেকার ট্রেনের কথা মাথায় রেখে করতে হবে। তার মানে মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে এই কাজটা একদিনে হবে না। এটা রাতারাতি সারা দেশে বদলে ফেলার মতো কোনো বিষয় না। এর জন্য দরকার একটা পর্যায়ক্রমিক আর কৌশলগত পরিকল্পনা, যা ধীরে ধীরে আমাদের রেল ব্যবস্থাকে ভবিষ্যতের জন্য তৈরি করবে। তো সবশেষে প্রশ্নটা এটাই থেকে যায়, আজকের এই যে সতর্ক পরিকল্পনা, এই যে ভাবনা, এটাই কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা আরামদায়ক আর নিরাপদ ট্রেন যাত্রার ভিত্তি হতে পারে? উত্তরটা সময়ই বলে দেবে।